দেখো এই যে খাবারটা তোমরা দেখছো এটাকে বলে খুদ ভাপা। না না, এটা কোনো ফ্রাইড রাইস নয়। যারা গ্রামে থাকে বা চাষবাস করে তারা কিন্তু এই খাবারটাকে খুব ভালোভাবে চেনে। ধান থেকে চাল বানানোর সময় যে চালগুলো ভাঙা পড়ে বাদ হয়ে যায় সেগুলোকে খুদ বলা হয়। আর সেই খুদকে যখন কড়াইশুঁটি, বিনস, গাজর দিয়ে স্টিম করা হয় তাকে বলা হয় খুদ ভাপানো। শুকনো লঙ্কার তেল, পেঁয়াজ কুচি, আলু দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, আমি তার সাথে একটুখানি কুমড়োর বড়া যোগ করেছিলাম, অসাধারণ লাগে। এবার একটু অন্য কথায় যাই। আমার বাবা মা কিন্তু দুজনেই গ্রাম বাংলার মানুষ, তার ছোঁয়া কিন্তু কিছুটা আমার মধ্যেও আছে। আচ্ছা, আমার বউ কিন্তু একদম পাক্কা গ্রাম থেকে উঠে এসেছে, সেই জন্যে গ্রাম বাংলার ছোঁয়া আমার ফ্যামিলি এবং আমার খাদ্য তালিকার মধ্যেও আছে। আগামী দিনে আমার ছেলে হয়তো এই গ্রাম বাংলার খাবারের সুখটা পাবে না, কিন্তু আমি যতদিন পাচ্ছি আমি সেটাকে খুব এনজয় করি। এখন আমার কিছু কলিগ আছে যারা আমার খাদ্য তালিকার খাবারগুলো নিয়ে একটু উপহাস করে। তাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমি নিজেকে হয়তো গরিব দেখানোর চেষ্টা করি। যেটা আমার সামর্থ্যের মধ্যে থাকবে আমি সেটাই করব। দেখুন, আমাকে নিয়ে উপহাস করে আপনার সম্মানটা বাড়ছে কিনা আমি জানি না, কিন্তু আপনার হাতে বানানো ইটালিয়ান ফুড খেয়ে যদি আপনার বাড়ির লোক কলকাতাকে লন্ডন ভেবে ইটালিয়ানকে নিয়ে আসে, তাতে আমরা সবাই আনন্দ করব। মানে আপনার বিয়েতে আমরা যাই আর না যাই, আপনার পাড়ার লোক আনন্দ করবে। না বাবা, আমি কিন্তু আমার বেশটা ভুলছি না, তাতে আপনাদের ভালো লাগুক আর নাই বা লাগুক। হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।